আজকে শুক্রবার তো আজকে আম্মু চিকেন রান্না করছে। আমি নিচে ছিলাম আর নিচ থেকে চিকেনের গন্ধ পাচ্ছিলাম। তো উপরে এসে শিওর হয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যিই চিকেন রান্না হচ্ছে আর সঙ্গে ডিম। আজকে আমি আম্মুকে ডিম ভুনা করতে বলেছিলাম কিন্তু অ্যাজ ইউজুয়াল তরকারিটা যেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এজন্য আম্মু ডিম আর মাংস একসঙ্গে রান্না করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। সকালের কাজকর্ম শেষ করে আমি আমার বাগানের দিকে চলে আসলাম যেহেতু আজকে জুম্মার দিন। শুক্রবার তো আজকে একটু গোসল তাড়াতাড়ি করব। বাগানের এ পাশটায় আসার কারণ আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদিন দুই দিন পরপরই বৃষ্টি হচ্ছে নওগাঁতে। আর বৃষ্টির কারণে আমার লাউয়ের গাছটা মারা যাচ্ছে, মানে এটা মিষ্টি কুমড়ার গাছ আর কি। বাগানে আমি যে গাছই লাগানোর চেষ্টা করছি সেই গাছটায় খুব বেশি একটা ফল দিচ্ছে না, বা গাছটা আমি খুব ভালো তরতাজা বানাতে পারছি না। এদিকে মাশাআল্লাহ দেখেন ঘাসফুল কি সুন্দর ফুটে আছে, কোনো যত্ন ছাড়াই বেড়েছে এরা। আমার মেহেদি গাছটাও অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু গাছটাতে অনেক পোকা আক্রমণ করেছে। এই পোকাগুলো আমি কি করে সরাবো বুঝতে পারছি না। বাগানের এপাশে যে গাছই লাগায় সেটা পোকা এবং ছত্রাকের আক্রমণের জন্য গাছগুলো নষ্ট হয়ে মারা যায়। ড্রাগন গাছেরও অবস্থা সেম, ড্রাগন গাছটাতেও পোকা লেগেছে, পিঁপড়া আবার ছত্রাক। এদিকে আমার অ্যালোভেরার গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অ্যালোভেরার গাছ অনেক দিন ধরে পরিচর্যা করছি, তারপরে এতটুকু বেড়েছে। আর এই যে পিচ্চি একটা গাছ ছিল, এই পিচ্চি গাছটাও বড় হচ্ছে মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগলো। আমার রঙ্গনের গাছটাও পরিচর্যা করার কারণে মাশাআল্লাহ আল্লাহর রহমতে গাছটা অনেক ভালো হয়েছে। গাছটাতে থোকা থোকা ফুল এসেছে, যদিও বা গাছটা অনেক ছোট, বড় হলে গাছ দেখতেও ভালো লাগবে, ফুলও অনেক ভালো লাগবে। বাগানে আমাদের পুঁইশাকের গাছও আছে, পুঁইশাকের গাছটা মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। এই গাছ তো কয়েকদিন আগে আমরা রান্না করলাম কেটে, তো আবার নতুন কুশি পাতা গজাচ্ছে। এইদিকে আমি নতুনভাবে ঘাসফুলের গাছগুলো লাগানোর জন্য মাটি প্রস্তুত করব, তো গাছগুলোকে এনে রেখেছিলাম। আসার পরে দেখছি আমার পুরো গাছ এক রাতের মধ্যে সাদা হয়ে গেছে। কিছু একটা ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে আমার গাছটা এরকম সাদা হয়েছে। ভিডিওতে দেখে যদিও বা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমার গাছের অবস্থা ভীষণ খারাপ। আর বাকি দুইটা গাছও কখন যেন সাদা হয়ে যাবে ছত্রাকের আক্রমণে। আর যেহেতু শীত আসছে আমি নতুন করে একটু মাটি তুলে রেখেছি, এখানে কিছু গাছ লাগাবো এই জন্য। তো এইদিকে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে মুরগির ডিম সব একসঙ্গে আমার আম্মু রান্না করেছে। আজকে দুপুরে আমাদের এটাই খাবার। ডিম আর মাংস যদিও বা আমার একসঙ্গে রান্না করলে ভালো লাগে না খেতে, কিন্তু তারপরেও আজকে কিছু করার নেই। আমি ডিম মাংস সব একসঙ্গে নিয়েছিলাম। আর আমার এই ব্রয়লার মুরগির পাটা খেতে অনেক ভালো লাগে, তো আমি ব্রয়লার মুরগির পাটা নিয়েছি। একটা পা আমি খাই, একটা পা আম্মু খায়। ডিমটাও দুপুরে নিয়ে নিলাম, সব দুপুরে একসঙ্গে খাবো। রাত্রে যা থাকে সেটা রাতে খাবো। সত্যি বলতে কি আজকে আমার বাগানের ওই পাশটাতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এত ছত্রাক আক্রমণ করলে কি করে গাছ লাগাবো বুঝতে পারছি না। কীটনাশক প্রয়োগ করলেও এসব ছত্রাক থেকে আসলে এই গাছগুলোকে বাঁচানো যাচ্ছে না। আপনারা যদি কেউ টিপস জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকের চিকেনটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। জুম্মার দিনের চিকেনটা অন্যরকমের ভালো লাগে আর খেতেও অনেক মজার হয়েছিল। সাদা গরম ভাতের সঙ্গে এরকম ভুনা মাংস খেতে আমার তো অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।